মরুর পথ, তপ্ত মরুভূমি, সূর্যের প্রচন্ড তাপ উপেক্ষা করে তায়েফে গেছিলেন তায়েফবাসীদেরকে দাওয়াত দেওয়ার জন্য। আল্লাহ রাসূলের নিজের কোনো স্বার্থ ছিল? কথা কয় না। তায়েফবাসীদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য, তায়েফবাসীরা যাতে মাইন না খায়। আহা, কি নবী ছিল, কি দিলদরিয়া নবী ছিলেন। রাহমাতাল লিল আলামিন, আই হ্যাভ সেন্ট ইউ অ্যাজ আ মার্সি ফর দ্য এন্টায়ার ইউনিভার্স। নবী হে, আমি আপনাকে গোটা বিশ্বের জন্য রহমত করে প্রেরণ করেছি। কোন সুবহানাল্লাহ। রহমতের নবী, দয়ার নবী দাওয়াত দেওয়ার জন্য ৮০ মাইলের লম্বা মরুর পথ পাড়ি দিয়ে তায়েফের ময়দানে যখন ছুটে যায়, তায়েফের ছেলেরা বিশ্বনবীর দাওয়াত তো কবুল করেই নাই, বরং বিশ্বনবীর অপমান করেছে, বিশ্বনবীকে লাঞ্ছিত করেছে, বিশ্বনবীর সাথে মারপিট করেছে, বিশ্বনবীর গায়ে পাথর মেরেছে। এই সুশ্রী দেহটা বেয়ে বেয়ে ঝরে ঝরে বিশ্বনবীর গা থেকে টপ টপ করে তায়েফের জমিনে তাজা লাল খুন ঝরেছে। গিয়েছে তায়েফবাসীদের বাঁচানোর জন্য, নিজের কোনো স্বার্থ নাই। তায়েফবাসীরা যেন জাহান্নামের আগুনে না জ্বলে, কিন্তু তায়েফবাসীরা বিশ্বনবীর আঘাত করেছে। তিনটা জায়গায় আমি দেখে এসেছি, জায়গাগুলা তিনটা জায়গায় বিশ্বনবীকে আহত করা হয়েছে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তায়েফের কাফিরেরা চিনল না সে আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে, পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে, হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে, চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে। পড়েন আল্লাহু আকবার। বিশাল পথ কাড়ি দিয়ে দাওয়াত দিলেন, বিনিময়ে পেলেন পাথরের আঘাত, রক্তাক্ত হলেন বিশ্বনবী। আদ্দাস নামে খ্রিস্টান ছেলে বিশ্বনবীর হাতে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। আল্লাহু আকবার। বিশ্বনবী খেজুর বাগানে ঢুকলেন, গা দিয়ে ঝরঝর করে রক্ত বয়ে যায়। সাইয়েদনা যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু পানি নিয়ে আসলেন। বিশ্বনবী ওযু করলেন, ফজরের নামাজে দাঁড়িয়ে লম্বা কেরাত পড়লেন। কেরাত শেষে বিশ্বনবী বসে আছেন, মন খারাপ। কার মন খারাপ? ৮০ মাইলের পথ পাড়ি দিয়ে আসলাম, মিশন তো সাকসেসফুল হয় নাই, কেউ তো কালিমা পড়ে নাই, আরো আমার পিছু লেগেছে, আহত করেছে আমাকে। বিষ্ণুবীর মন খারাপ। এত কষ্ট করে, এত ভালো মন নিয়ে, এত সুন্দর করে দাওয়াত দিলাম, কেউ দাওয়াত শুনলো না। বিষ্ণুবীর মন খারাপ। আর এই দৃশ্য আরশের উপর থেকে দেখে কে? আল্লাহ বললেন, নবী আপনার মন খারাপ, আপনার যখনই মন খারাপ তখনই আমার সাহায্য আছে না নাই? ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ জানিয়ে দিলেন, নবী আপনি জানেন না, আপনি দেখেন নাই, ফজরের লম্বা কোরআনের তেলাওয়াত যখন আপনি করছিলেন, আপনার পিছন দিয়ে একদল জিন চলে যাচ্ছিল। জিন কারা যাচ্ছিল? এই জিন জাতি বিশ্বনবীর তেলাওয়াত শুনে থমকে দাঁড়িয়েছে। কিরে, এত সুন্দর বাক্য তো জীবনে শুনি নাই, এত সুন্দর কথামালা, শব্দের ব্যঞ্জন, ভাষার মাধুর্য, অলংকার কখনো তো শুনি নাই। এটা তো কোনো মানুষের বানানো কথা হতে পারে না, এটা মন্ত্র হতে পারে না, এটা কবিতা হতে পারে না, এটা নিশ্চয় আল্লাহর বাণী। ইন্না সামি'না কুরআনান আজাবা ইয়াহদি ইলার রুশদি ফাআমান্না বিহি। নিশ্চয় আমরা আজীব কোরআন শুনেছি, শুধু শুনেই ক্ষান্ত থাকবো না, যেই কোরআন শুনেছি ওই কোরআনের উপর বিশ্বাস এনে আমরা জিনেরা মুসলমান হয়ে গেলাম। তারা তাদের এলাকায় যে দাওয়াত দিতে শুরু করলো। এই দৃশ্য বিশ্বনবী দেখছে নাকি? বিশ্বনবী তো তেলাওয়াত করতেছে ফজরের নামাজে। বিশ্বনবীর যখন মন খারাপ, আল্লাহ জানিয়ে দিলেন, নবী মন খারাপের কারণ নাই, দিতে আসছিলেন দাওয়াত দৃশ্যমান জাতিকে, মানে মানুষকে, কিন্তু এদের উপর যদিও দাওয়াত ফলপ্রসূ হয় নাই, অদৃশ্যমান এক জাতি, জিন জাতি আপনার মুখনিসৃত কণ্ঠে সুন্দর তেলাওয়াত শুনে পুরো জিন জাতি কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। নবী যেখানেই আপনি পেরেশান, যেখানে আপনার মন খারাপ, ওখানে মন ভালো করে দিবে কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তমা স্ত্রী খাদিজাতুল কুবরা আত-তাহেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদয়টা ভেঙে খান খান হয়ে গেল।
চাচা আবু তালেব ইন্তেকাল করলেন। হৃদয়টা ভেঙে খান খান হয়ে গেল। চারদিক থেকে শত্রুতা বাড়তে শুরু করলো, কোনো দিক থেকে সাহায্য নাই। বিশ্বনবী আবার পেরেশান, কই যাব, কোথায় গেলে আশ্রয় পাবো? আমার তো কেউ নাই, কেউ আমার দুনিয়ায় বেঁচে নাই। প্রাণাধিক প্রিয় স্ত্রী খাদিজাতুল কুবরা দুনিয়া ছেড়ে বিদায় নিল। যেই চাচা আমার শেল্টার দিয়ে রাখতো কাফেরদের হাত থেকে, চাচাও চলে গেল। এখন আমি কই যাব? আল্লাহ বললেন, কই যাবেন? জায়গা পান না, আমার আরশে চলে আসেন, আমার আরশে চলে আসেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। সুবহানাল্লাহ পড়েন। সাইয়েদনা জিব্রাইলকে দিয়ে আল্লাহ সারপ্রাইজ দিলেন তার নবীকে। কি দিলেন? সারপ্রাইজ শব্দটার সাথে পরিচিত না আমরা? হঠাৎ করে কাউকে এমন কিছু দেখালাম বা দিলাম সে কল্পনাও করে নাই। সাইয়েদনা জিব্রাইল মারফত আল্লাহ তাআলা তার প্রিয় হাবিবকে সারপ্রাইজ দিলেন। তিনি তার চাচাতো বোনের ঘরে শুয়েছিলেন। হঠাৎ করে সাইয়েদনা জিব্রাইল ঘরের ছাদকে উঠিয়ে ফেললেন, বিশ্বনবীকে সাঁ করে নিয়ে হাতিমে শুইয়ে দিলেন, গলার এখান থেকে নাভি পর্যন্ত ছিঁড়ে ফেললেন। এটাকে বলে ওপেন হার্ট সার্জারি। শক্তে সাদার সিনা চাক করলেন। আল্লাহ রাসূলের হৃদয় বের করে zamzam-এর পানি দিয়ে ধৌত করলেন। হৃদয়ে নূর, ঈমান, হিকমা, প্রজ্ঞা দিয়ে হৃদয়টারে আবার পরিপূর্ণ করলেন, আবার সেলাই করে দিলেন। তারপরে সরাসরি এখান থেকে বাইতুল মাকদাস, ওখান থেকে আল্লাহর আরশে নিয়ে গেলেন। ওয়াও, আল্লাহ সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। নবী, এমন এমন জিনিস আমি আপনারে দেব, আপনি তো নিয়ে কুল পাবেন না। যখনই আপনার মন খারাপ, তখনই আমার দেয়া নেয়ামত আপনার জন্য ছাড়া নেই। মেরাজে চলে গেলেন, রবের সাথে সাক্ষাৎ করে দুনিয়া আসলেন। আসার পরে মক্কার লোকেরা আবার বিশ্বনবীকে হত্যার ষড়যন্ত্র শুরু করে দিল। বিশ্বনবী ডানে যাওয়ার জায়গা পায় না, বায়ে যাওয়ার জায়গা পায় না, সামনেও যেতে পারে না, পেছনেও যেতে পারে না। আল্লাহ বললেন, নবী এই এলাকায় আর থাকার দরকার নাই, আপনি মদিনায় চলে যান। তবা তয়বা মদিনাতুন নবী, পবিত্র শহর, যে শহরের মাটিতে বরকত, যে শহরের বালুতে বরকত। চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। বিশ্বনবী আল্লাহ তাআলার আদেশে এই কষ্টকর পরিস্থিতি থেকে উত্তরণের জন্য মক্কা থেকে মদিনায় গেলেন। মদিনায় যাওয়ার সাথে সাথে লোকজন গাইতে শুরু করলো, তালাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দা আইয়ুহাল মাবউসু ফিনা جئت من أمر المطاع جئت شرفت المدينة مرحبا يا خير دابا সবাই পড়েন طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا لله دا সুবহানাল্লাহ পড়েন। মক্কায় অত্যাচার, মক্কা থেকে গেলেন, সবাই ফুল নিয়ে দাঁড়ায় আছে আর পড়তে আরম্ভ করছে তালাআল বদরু আলাইনা। আবার বৃদ্ধ বনিতা, মদিনার ছোট বড় মাঝারি নারী পুরুষ কেউ বাদ যায় নাই। সবাই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওয়েলকামিং রিসেপশন দেওয়ার জন্য চলে এসেছে। দৃশ্য দেখে বিশ্বনবীর মন খারাপ ছিল, আবার মন ভালো হয়ে গেল। এজন্য আল্লাহ বললেন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল-আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালাসাউফা ইউ'তিকা রাব্বুকা ফাতারদা। সুবহানাল্লাহ পড়েন আওয়াজ করে, ওয়ালাসাউফা ইউ'তিকা রাব্বুকা ফাতারদা। এ নবী, এমন এমন জিনিস দিব আপনি খুশি হয়ে যাবেন, খুশি হয়ে যাবেন। মদিনাতে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববী প্রতিষ্ঠা করলেন, আল্লাহ তাআলা কিবলা চেঞ্জ করে দিলেন। আগে পড়তো মক্কার দিকে নামাজ, এখন পড়ে ফিলিস্তিনের দিকে নামাজ। 16 থেকে 17 মাস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিলিস্তিনের দিকে, মানে ইহুদিরা যে দিকে নামাজ পড়ে ওই দিকে হয়ে নামাজ করলেন। কারণ আদেশটা কার? জোরে বলেন সবাই, আদেশটা কার? কিন্তু নবীর মন মানে না। নবীর মনে বড্ড আশা, আমার জন্মস্থান, আমার প্রিয় শহর মক্কার কাবা ঘরের দিকে যদি আমি সেজদা দিতে পারতাম আমার বড্ড ভালো লাগতো। কারণ কাবা আমার জন্মস্থান,
মক্কা আমার জন্মস্থান, আমার বংশের গোড়া, আমার আদি পিতা ইসমাইল ইব্রাহিম এই কাবা ঘর নির্মাণ করেছে। তাই প্রত্যেকটা নামাজের পরে বিশ্বনবী আকাশের দিকে তাকায়, মনে মনে ভাবে কাবা যদি চেঞ্জ হয়ে যেত, কেবলা যদি আল্লাহ পরিবর্তন করে দিত কতই না ভালো হতো। নামাজ শেষে বিশ্বনবী দুঃখ নিয়ে উপরে তাকায়, আল্লাহ তো আর দেখে টেকে না, তাই না? দেখে দেখে আল্লাহ বলে কাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা। এই ও নবী, আপনি যে আকাশের দিকে তাকিয়ে মন খারাপ করে মনে মনে বিড়বিড় বিড়বিড় করে কি কি বলেন, সব আমি জানি, সব আমি দেখি। ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম। আর দেরি নয়, আর কাল বিলম্ব নয়, যেখানে ফিরে আপনার সেজদা দিতে মনে চায়, আজ থেকে ওই কাবার দিকে আপনার কেবলা আমি মুহূর্তেই পরিবর্তন করে দিলাম গো নবী। নবীর যেটা মন চাইতেছে আল্লাহ ওইটাই দিতেছে। সুবহানাল্লাহ পড়েন। এজন্যই বলেছি খালিল মানে এমন বন্ধু যে বন্ধু আল্লাহরে খুশি করার জন্য কাজ করে, আর হাবিব মানে এমন বন্ধু যেই বন্ধুরে খুশি করার জন্য আল্লাহ নিজেই কাজ করে। কোন সুবহানাল্লাহ। ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম। মসজিদে হারামের দিকে মুখ ঘুরান নবী, মুখ ঘুরান। আপনার দুঃখ আমার সহ্য হয় না, যেদিকে আপনার নামাজ পড়তে মনে চায় ওই কাবার দিকেই পড়েন, চিল্লায় এখন সুবহানাল্লাহ। এভাবে যত জায়গায় নবী চিন্তিত, নবীর চিন্তা দূর করে দিছে কে? আল্লাহ রাসূল এই কোরআন থেকে জানতে পারলেন আগের নবীরা হায়াত পেয়েছে 1000 বছর, 2000 বছর। আগের নবীর উম্মতেরা হায়াত পেয়েছে 800 বছর, 1200 বছর। আমাদের নবী পৃথিবীতে বেঁচে ছিলেন কয় বছর? সবাই বলেন। এবং সুনানে তিরমিজির হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমারু উম্মতি মা বাইনা 60 ইলা 70। আমার উম্মতের গড় বয়স হবে 60 থেকে 70। ওয়া আকাল্লুহুম মা ইয়াজুজু যালিক। এর চেয়ে বেশি হায়াত পাবে হাতে গোনা অল্প কয়েকজন। বেশিরভাগই 60-70 এর মধ্যে মরে শেষ, ঠিক কি না? এখন আমাদের সমাজের কি অবস্থা? এটাই তো। আপনাদের টাঙ্গাইলের কি অবস্থা? কত কত বাঁচে? 100 বয়স হয়েছে এরকম কে কে আছেন দেখি? টাঙ্গাইল ওই যে একজন হাত তুলছে, যুবক হাত তুলছে, মানে বুঝাইতে দিতেছে হুজুর দোয়া করেন 100 বছর বাঁচতে চাই। আচ্ছা 80 বছর কার আছে দেখি? 80 পাওয়া যাবে বোধহয় দুই একটা। ওই যে মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, এই চাচারা আছে, আল্লাহ কবুল করুক, আল্লাহ আরো হায়াত বাড়ায় দেখ। 50 আছেন কে কে দেখি? 50 অনেক অনেক, হাত নামান হাত নামান, অনেক হায়াত পাইছেন আপনারা, আল্লাহ আরো হায়াত দেখ, আরো হায়াত দাস করুক পরি, আমিন। আমার উম্মতি মা বাইনা 60 ইলা 70। আমার উম্মতের গড় বয়স হবে 60 থেকে। এই কথা শোনার পরে বিশ্বনবী আবার কাঁদতে শুরু করলেন, কারণ বিশ্বনবীর টেনশন হচ্ছে আগের উম্মতেরা হায়াত পাইছে বেশি, ইবাদত করছেও, আমার উম্মত হায়াত পাইছে কম, ইবাদতের সুযোগও। হায়রে আমার উম্মতের কি হবে? আমার উম্মতের কি হবে? এই নবী তো এমন নবী, সব নবীকে আল্লাহ একটা দোয়া করার সুযোগ দিয়েছিলেন, যে দোয়াটা করা মাত্রই কবুল। এটাকে আরবিতে বলে দাওয়া মুস্তাজাবা। লিকুল্লি নবিয়িন দাওয়া মুস্তাজাবা। সব নবীকে আল্লাহ একটা করে দোয়া করার সুযোগ দিয়েছে, আর এই দোয়াটা করা মাত্রই কবুল। আর সব নবীরা দুনিয়াতেই ওই দোয়া করে ফেলেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া ইন্নী আখতাবিউ দাওয়াতি শাফাআতান লি উম্মতি ইয়াউমাল কিয়ামা। ওই দোয়াটা আমি দুনিয়ায় করি নাই, ওই দোয়াটা আমি তোমাদের জন্য কিয়ামতের ময়দানে যাতে তোমাদেরকে সুপারিশ করে জান্নাতে ঢুকাতে পারি ওই জন্য রেখে দিয়েছি। আহা, কত কষ্টে বিষ্ণু ঈসা ইসলাম ছিলেন, খাবার ছিল না, পেটে পাথর বেঁধেছেন। যদি বলতেন আল্লাহ ওই দোয়াটা করলাম, আপনি খাবার দেন, জান্নাতের খাবার পাঠাই দিত কে? উহুদের ময়দানে দাঁত ভেঙেছেন, রক্ত ঝরেছে, যদি দোয়াটা করতেন মুহূর্তে বিজয় দিত কে? কোন পরিস্থিতিতে ওই দোয়াটা বিশ্বনবী করছেন? রেখে দিয়েছে। দেখেন অন্য নবীর সাথে আমার নবীর অ্যাটিটিউডে পার্থক্য। অন্য নবীরাও চাইলে রাখতে পারতো এদের উম্মতের জন্য, না, বিপদের দিনে ওটা কাজে লাগাই ফেলছে। প্রত্যেক নবী একটা করে দোয়া করার সুযোগ পেয়েছিল, যে দোয়াটা করা মাত্রই কবুল। সব নবীরা দুনিয়াতেই শেষ, একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আমার আর আপনার নবী ছাড়া রেখে দিয়েছেন তিনি, রেখে দিয়েছেন ওই দোয়া আমাদের জন্য, আমার জন্য, আপনার জন্য, আমাদেরকে বাঁচানোর জন্য ওই দোয়া রেখে দিয়েছে। চিল্লায় বলেন ঠিক কি না? রেখে দিয়েছেন। কাঁদতে লাগলেন, আল্লাহ আগের উম্মতেরা হায়াত পেয়েছে 1000 বছর, ইবাদত করেছে বেশি, আমার উম্মতেরা 60 আর 70-এর মাঝখানে মরলে এদের নসিবে কি হবে? আমার উম্মতের তো ইবাদতের সংখ্যা কম। আবার কান্না শুরু করলেন, মন খারাপ, আল্লাহ দেখে, নবীর যে মন খারাপ আল্লাহ দেখে। আল্লাহ নাজিল করলেন, ইন্না
আনজালনাহু ফি লাইলাতিল কদরি ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ বলে, নবী আপনি কাঁদবেন না, আপনার চোখের পানি আমার সহ্য হয় না। অন্যান্য নবীর উম্মতদেরকে হায়াত দিয়েছি বেশি, কদরের রাত দেই নাই। আপনার উম্মতকে যদিও হায়াত লম্বা দেই নাই, কিন্তু আপনার উম্মতকে আমি লাইলাতুল কদরের রাত দিয়েছি গো নবী। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের চেয়ে সেরা। এই এক কদরের রাতে যদিও 60 থেকে 70 বছরের মধ্যে মারা যাবে, কিন্তু এই এক কদরের রাতে ইবাদত করলে 1000 বছর ইবাদত করলে যে সওয়াব, তার চেয়েও বেশি সওয়াব আপনার উম্মতের আমলনামায় ঢুকায় দিবে কে? খায়রুম মিন আলফি শাহর, 1000 বছর। 1000 বছরে হয় 83 বছর 4 মাস। আলফি শাহর 1000 মাস, 1000 মাসে হয় 83 বছর 4 মাস। এজন্য কদরের রাতে ইবাদত করতে রাজি আছেন তো? বিশ্বনবীর যেখানেই মন খারাপ, মন ভালো করে দেয় কে? সর্বশেষ কিয়ামতের ময়দানে মাকামে মাহমুদে বিশ্বনবী সিজদায় পড়ে কাঁদবেন। আল্লাহ বলবেন, জিব্রাইল যাও, দুনিয়ায় কান্না সহ্য করতে পারি নাই, আজ কিয়ামতের ময়দানেও আমি আমার নবীরে কাঁদতে দেব না। ইযহাব ইয়া জিব্রাইল কুল্লাহু মা ইউবকিক, যে আমার নবীরে বলো, নবী আপনি কাঁদেন কেন? সাইয়েদনা জিব্রাইল যে বললেন, নবী আল্লাহ জিজ্ঞেস করেছেন আপনার কান্নার কারণ কি। বিশ্বনবী তখনও সিজদা থেকে মাথা তুলেন না, সিজদায় পড়ে উত্তর দেয়, উম্মতি 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 রব্বি হাবলি উম্মতি। আল্লাহ আমার গুনাহগার উম্মতের কি হবে? আল্লাহ আমার উম্মতের কি হবে? আল্লাহ আমার উম্মতের কি হবে? আল্লাহ বললেন, জিব্রাইল তাড়াতাড়ি যাও, আমার নবীর কান্না আমার সহ্য হয় না। আমার নবীর কানে কানে যে বলো, ইন্না সানুরদিকা ফি উম্মাতিক, দুনিয়াতে যেমনি আপনি পেরেশান অবস্থায়, মন খারাপ অবস্থায় আমি আপনার মন ভালো করে দিয়েছি, আজকে আপনার উম্মতের ব্যাপারেও এমন একটা ঘোষণা আসবে, ওই ঘোষণা পেয়ে আপনি আজও খুশি হয়ে যাবেন গো নবী, আজও খুশি হয়ে যাবেন। এর ফারাসাক, নবী আপনি মাথা তোলেন, মাথা তোলেন, আর সিজদায় পড়ে থাকবেন না। এর ফারাসাক, মাথা তোলেন। সাল তুতা, কি চাইবেন চান, দিয়ে দেব। ওয়াশফা তুশাফা, যার জন্য রেকমেন্ডেশন করবেন, যার জন্য সিগনেচার করে দিবেন, যার জন্য সুপারিশ করে দিবেন, তার সুপারিশই কবুল করে নেব। চিল্লায় কোন সুবহানাল্লাহ। এরপর বিশ্বনবী সুপারিশ করতে শুরু করবেন আর আমাদেরকে জান্নাতে ঢোকাতে শুরু করবেন। তারপরেও নবী ক্ষান্ত হবেন না। এরপর একটা পতাকা হাতে নিবেন, ওই পতাকার মধ্যে লেখা আলিফ লাম হা মিম দাল, মানে আলহামদু, লিওয়াউল হাম, প্রশংসার পতাকা। ওইটা নিয়ে জান্নাতের দরজার সামনে দাঁড়াবেন। তখনও পেরেশান, সবাইকে নিয়ে, উম্মতের সব জান্নাতীদেরকে নিয়ে বিশ্বনবী দরজার সামনে দাঁড়িয়ে নক করবেন। ভিতর থেকে জিজ্ঞেস করা হবে, মান আন্ত, কে আপনি? আল্লাহ রাসূল বলবেন, আনা মুহাম্মদ। তখন রক্ষী ফেরেশতা বলবে, ঠিক আছে, আল্লাহ বলেছে আপনার আগে কারো জন্য যেন এই দরজা না খুলি। মুহূর্তের মধ্যে জান্নাতের দরজা খুলে দেয়া হবে। বিশ্বনবী প্রশংসার পতাকা নিয়ে সব উম্মতকে নিয়ে জান্নাতে ঢুকে যাবে। ওয়ালাসাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, নবী গো আপনি নিরাশ হবেন না, ভয় পাবেন না, হাল ছেড়ে দিবেন না, আমার উপর ভরসা রাখেন। আপনার বিপদ আছে যেখানে, আমি আল্লাহ। বিশ্বনবী যেখানে বিপদে পড়েছেন, বিপদ থেকে উত্তরণ করেছে কে? এরপরে বিশ্বনবীর আল্লাহ স্মরণ করায় দিচ্ছেন, নবী আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। সুবহানাল্লাহ পড়া। তার মানে শপথ, রাতের শপথ, দিনের শপথ শেষ, কনফার্মেশন শেষ, এবার রিমাইন্ডার, স্মরণ করায় দিচ্ছে, নবী গো আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, আমি কি আপনার ইয়াতীম পাই নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইয়াতীম ছিল জানেন? দুনিয়ায় আসার আগেই বাবা হারিয়েছেন। 6 বছর বয়সে মা হারিয়েছেন। মা ইন্তেকালের পরে দাদা আব্দুল মুত্তালিবের কাছে মানুষ হয়েছেন। মাত্র 2 বছর। আল্লাহ রাসূলের বয়স যখন 8, দাদাকেও হারিয়েছেন। তারপরে চাচার কাছে ইয়াতিম নবী মানুষ হয়েছেন। আল্লাহ বললেন, নবী টেনশন কিসের? ওই যে আপনি ছোট্টবেলায় ইয়াতিম ছিলেন, আমি নিজেই আপনার চাচার মাধ্যমে আপনার লালন পালনের ব্যবস্থা করে দিয়েছি। আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া, আপনি ইয়াতিম ছিলেন, আমি আপনার লালন পালনের ব্যবস্থা করলাম। ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, আপনি পথ খুঁজছিলেন, আমি পথ দেখিয়েছি। আপনি ছিলেন দাল্লান, দল শব্দের একটা অর্থ হচ্ছে ভ্রষ্ট বা গোমরা। আল্লাহ রাসূল কি ভ্রষ্ট ছিল? গোমরা ছিল না, আল্লাহ রাসূল ভ্রষ্ট ছিলেন না, গোমরা ছিলেন না।
যদিও অফিসিয়ালি তিনি 40 বছর বয়সে নবী হয়েছেন, কিন্তু ওনার 40 বছরের আগের জীবনেও আমাদের জন্য অনুকরণীয় অনুপম আদর্শ। চিল্লায় বলেন ঠিক কিনা? এখানে দলের অর্থ হচ্ছে, নবী, ইউ আর সার্চিং দ্য রাইট ওয়ে, দেন আই গাইডেড ইউ টু দ্য রাইট ওয়ে। ইউ আর সার্চিং দ্য ট্রুথ। আপনি সত্য পথ খুঁজছিলেন, খুঁজে পাচ্ছেন না, কোনটায় কোনটায়। আপনি পথ হারা পথিকের মতো খুঁজছিলেন। অনেক সময় হয় না কিরে, টাঙ্গাইল যাব, রাস্তা কি এইটা না ওইটা? মাঝে মাঝে আমরা দোদুল্যমান থাকি, আছে না নাই? আল্লাহ বললেন, নবী আপনি সত্য খুঁজছিলেন, সত্য কি এদিকে না ওদিকে? আমি বললাম, নবী ওই দিকে নয়, আপনি এই দিকে যান, এভাবে আমি আপনার পথ দেখিয়েছি। চিল্লাইগন সুবহানাল্লাহ। আমরা যখন পথ ভুলে যাই, পথ দেখায় কে? জোরে বলতে হবে কে? আমি যদি কোনদিন পথ ভুলে যাই, হাতছানি দিয়ে কাছে নিও, মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও। পড়েন, আমি যদি কোনদিন পথে ভুলে যাই, হাতছানি দিয়ে কাছে নিও, মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও। চিল্লায় পড়তে হবে আমিন। এটা কিন্তু একটা দোয়া। যদি আল্লাহ পথ ভুলে যায়, পথ দেখায় দিও। প্রতিদিনই কিন্তু এই দোয়াটা পড়ি সূরা ফাতিহায়, ইহদিনাস সিরাতাল, সবাই বলেন ইহদিনাস সিরাতাল, ও আল্লাহ, শো আস দ্য রাইট পাথ, শো আস দ্য কারেক্ট পাথ, শো আস দ্য স্ট্রেইট পাথ। আল্লাহ সোজা রাস্তা দেখান, যে রাস্তা শুরু হয়েছে দুনিয়ায়, ঢুকে গিয়েছে জান্নাতে। ও আজাদাকা দাল্লান, আপনি পথ খুঁজছিলেন, আমি আপনার পথ দেখিয়েছি। ও আজাদাকা আইলান ফাআগনা, আপনি ছিলেন নিঃস্ব, আমি আপনাকে ধনাঢ্য বানিয়েছি। তাফসিরে এসেছে ফাআগনা বিখাদিজা, আমি খাদিজার সাথে বিয়ে পড়াইয়া দিয়ে আপনারে ধনী বানাইয়া দিছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যবসায় কাজ করতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমানতদারিতায় মুগ্ধ হয়ে আম্মাজান খাদিজা বিয়ের প্রস্তাব পাঠালেন। বিয়ে হয়ে গেল, আরশের উপর থেকে আল্লাহ সাইয়েদানা খাদিজাকে সালাম পাঠালেন। আর সাইয়েদাতুনা খাদিজা বললেন, নবী, আজ থেকে আমার সম্পদ বলে কোনো কথা নাই, সব সম্পদ আপনার পায়ের সামনে আমি ঢেলে দিলাম, আপনার যা মনে চায় এটা দিয়ে করেন, ইসলামের দাওয়াত দেন। ফাআগনা বিখাদিজা, খাদিজার সাথে বিয়ে করিয়ে দেওয়ার মাধ্যমে আল্লাহ রাসূলকে ধনী বানায় দিল কে? তার মানে 3টা রিমাইন্ডার দিলেন। 1 নম্বরে আপনি এতিম ছিলেন, লালন পালনের ব্যবস্থা করলাম। আপনি পথ খুঁজছিলেন, আমি আপনার সঠিক পথের দিশা দিয়ে দিলাম। আপনার টাকা পয়সা ছিল না, আমি আল্লাহ আপনারে ধনী বানিয়ে দিলাম। সুবহানাল্লাহ পড়েন। এবার 3টা কর্মসূচি, কয়টা? আওয়াজ করে বলতে হবে, কয়টা? 1 নম্বর কর্মসূচি, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, নবী হে খবরদার, এতিমদেরকে ধমক দিবেন না, এতিমদেরকে তাড়িয়ে দিবেন না, কারণ আপনি নিজেই তো এতিম ছিলেন, ঠিক কিনা? এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতিমের দরদ বুঝতো বেশি, সব সময় এতিমদেরকে আদর করত। আর যারা এতিমদেরকে আদর করে তাদেরকে আল্লাহ রাসূল পছন্দ করতেন বেশি। পড়েন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আপনারা ইয়েতিমদেরকে লালন পালন করেন, কয়েকজন ইয়েতিমের দায়িত্ব নিয়েছেন, বা ইয়েতিমখানায় সম্পদ দান করেন, সাদাকা করেন, এরকম কে কে আছেন দেখি? মাশাআল্লাহ, আল্লাহ তুমি কবুল করো। হাত নামান। ইয়েতিমদেরকে দান করবেন, তাদের ওখানে সাদাকা করবেন। আল্লাহ রাসূল বলেছেন, আনা ওয়া কাফিলুল ইয়াতীমি কাহাতাইন। খেয়াল করেন আমার আঙ্গুলের দিকে, আনা ওয়া কাফিলুল ইয়াতীমি কাহাতাইন, আমি আর ইয়েতিমের রক্ষণাবেক্ষণকারী কিয়ামতের দিন প্রতিবেশীর মতো পাশাপাশি থাকবো। এক সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার হৃদয়টা বড্ড শক্ত, হৃদয় নরম হয় না, চোখ দিয়ে পানি নামে না, কি করব? ইশতাকি কসওয়াতাল কলব। আল্লাহ রাসূল বললেন, হৃদয় নরম করতে চাও, ইরহামিল ইয়াতীম, এতিমের উপর রহম করো। ওয়ামসাহ রাসা, এতিমের মাথায় হাত বুলিয়ে দাও। ওয়া আতইমহু মিন তাআমিক, তুমি যা খাও সেখান থেকে এতিমের সাথেও খাবার শেয়ার করো। তালিনু কলবুক, তোমার হৃদয়টারে নরম করে দিবে কে? এজন্য যাদের চোখ দিয়ে পানি আসে না, হৃদয় বড্ড শক্ত, কবে যে লাস্ট কাঁদছিলেন ভুলে গেছেন, এরকম আছে না নাই? শেষ কবে যে কাঁদছিলাম মনে নাই, চোখ দিয়ে পানি নামে না, হৃদয় শক্ত। এতিমের মাথায় একটু হাত বুলাইয়া দিয়েন, এতিমখানায় একটু সম্পদ পাঠিয়ে দিয়েন, ওদের সাথে বসে একটু খাবার দাবার খাইয়েন, আপনার হৃদয়টারে নরম করে দিবে কে? এই বাংলার জমিনে অনেক লোক আছে এতিমের সম্পদ খেয়ে মেরে দেয়, আছে না নাই? আল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফী বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। আল্লাহ বললেন, খবরদার, এতিমের সম্পদ মেরে দিও না। যারা এতিমের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করেছো, তারা সম্পদ খাও নাই, পেটে আগুন ঢুকিয়েছো, কিয়ামতের দিন ওই আগুনের মধ্যেই থাকবা, ঠিক কি না?
ভাই মারা গেছে, ভাতিজার দায়িত্ব পাইছে, সব সম্পদ মাইরা খাইয়া দিচ্ছে, আসরা নাই। খবরদার, সম্পদ খান নাই আপনি, আগুন খাইছেন, আগুন আগুন ঢুকিয়েছেন পেটে, আর ওই আগুনের মধ্যে আপনার বাসস্থান জাহান্নামে নির্ধারণ করে দিবে কে? এজন্য বিশ্বনবীর প্রথম কর্মসূচি দিলেন আল্লাহ নবী, যেহেতু আপনি এতিম ছিলেন, তাই ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, নবী এতিমদেরকে আপনি ধমক দিবেন না, তাড়িয়ে দিবেন না। 2 নম্বর কর্মসূচি ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, নবী গো যারা ভিক্ষা করতে আসে ভিক্ষুককে কখনো নবী তাড়িয়ে দিয়েন না, ভিক্ষুককে তাড়াবেন না, ধমক দিবেন না। অনেকে ধমক দেয়, আছে না নাই? আপনি বড় সাহেব, বড় বাড়ির মালিক, একজন আসছে ভিক্ষা করতে, আপনি তাড়ায় দিচ্ছেন, ওরেও বড় সাহেব বানাইতে পারতো কে? ও যেখানে দাঁড়িয়ে ভিক্ষা করে ওই জায়গায় আপনারা ভিক্ষুক বানাতে পারতো কে? আপনি গাড়িতে চড়ে বেড়ান, রাস্তায় জ্যামের মধ্যে যখন প্রাইভেট কার গুলো আটকে যায়, পথ শিশুরা ছোট্ট ভাঙ্গা থালা নিয়ে গ্লাসের সামনে এসে গ্লাসে নক করে, বলে স্যার 2 দিন ধরে কিছু খাই নাই, 5টা টাকা দেন, বলে না? আহা, গ্লাসও নামায় না অনেকে, ধমক দেয়। খবরদার, ধমক দিয়েন না। ওরে প্রাইভেট কারে বসাইতে পারতো কে? ভাঙ্গা থালা দিয়ে আপনারে ফুটপাতে নামাই দিতে পারতো কে? এই যে বিশ্বনবীরে সাবধান করলেন, বিশ্বনবীকে বলার মাধ্যমে গোটা উম্মার জন্য আল্লাহ শিক্ষা রেখে দিয়ে বললেন, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। ও নবী, খবরদার, ইয়াতীমদের সাথে কখনো কর্কশ আচরণ করবেন না। যারা ভিক্ষা করতে আসে, যারা ফরিয়াদি, তাদেরকে ধমক দিয়ে তাড়িয়ে দিবেন না। ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস, সুখে দুঃখে সব সময় আল্লাহর নেয়ামতের বর্ণনা শুরু করে দেন। আলহামদুলিল্লাহ পড়েন। ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস, যে নেয়ামত পেয়েছেন এটা বর্ণনা করেন। আমরা নেয়ামতের শুকরিয়াও করব, বর্ণনাও করব। ইন্নাল্লাহা ইউহিব্বু আইয়ারা আসারা নি'মাতিহি আলা আবদি, আল্লাহ তাআলা যে নেয়ামত বান্দাকে দিয়েছে, ওই নেয়ামতের বহিঃপ্রকাশ ওই বান্দার গায়ে, শরীরে, কাজে দেখতে চায়। আলহামদুলিল্লাহ পড়েন। এজন্য যারা টাঙ্গাইলের ধনী আছেন, সিরাপাড়া কাপড় পরবেন না। আপনি ধনী, আপনি সুন্দর জামা পরবেন আর বলবেন আলহামদুলিল্লাহ, আল্লাহ দিয়েছে আমাকে, আল্লাহ 5 তলা বাড়ির মালিক বানাইছে, মাথাটা নিচু করে শুকরিয়া করেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ দিছে এই বাড়ি আমারে। আপনি 10 বিঘা জমির মালিক, আপনি বলতে পারবেন অসুবিধা নেই, আল্লাহ দিছে আমার, আলহামদুলিল্লাহ, কারণ আল্লাহই বলেছে ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস, 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 বর্ণনা করো, আল্লাহ কি নিয়ামত দিয়েছে বর্ণনা করো। এটার বহিঃপ্রকাশ যেন তোমার মধ্যে থাকে। কিপটামি করার সুযোগ ইসলামে নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বনি আদমের প্রত্যেককে যদি একটা করে জান্নাতের স্বর্ণের পাহাড়ের মালিকও বানিয়ে দেয়া হয়। স্বর্ণের পাহাড় দেখছেন আপনারা? টাঙ্গাইলে আছে নাকি? আমিও দেখি নাই। তাই স্বর্ণের পাহাড় প্রত্যেককে যদি একটা করে আল্লাহ মালিক বানিয়ে দেয়, তারপরেও আমরা প্রত্যেকে আরেকটা পাহাড়ের মালিক হওয়ার জন্য ট্রাই করব। স্বভাব, আসলে সমস্যাটা কি? স্বভাব। বুঝে শুনে উত্তর করেন তো, একটা স্বর্ণের পাহাড়ের মালিক যদি আমি হই, শুধু আমি না, আমার 14 পুরুষ এটারে বিক্রি করে খেয়েও কি শেষ করতে পারবো? তাইলে আরেকটা স্বর্ণের পাহাড় লাগবে কেন আমার? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, একটা স্বর্ণের পাহাড়ের মালিক হলেও আরেকটা স্বর্ণের পাহাড়ের জন্য মানুষ পাগল হয়ে যাবে। ওয়ালা ইয়ামলা আফাহু ইল্লা তুরা, কবরের মাটি যেদিন ওর মুখে না ঢুকবে, ওর এই খাই খাই নাই নাই এই স্বভাব তার বন্ধ হবে। আমরা ওই অকৃতজ্ঞশীল বান্দাদের অন্তর্ভুক্ত হতে চাই। আমরা সুখে দুঃখে কি পড়ব? আরো জোরে পড়েন, কি পড়ব? শীতকালে কি পড়বেন? গ্রীষ্মকালে, দিনের বেলায়, রাতের বেলায়, খাওয়ার পর, না খেয়ে থাকলেও আমরা সব সময় আলহামদুলিল্লাহ পড়ব। আমরা সব সময় আল্লাহ শুকরিয়া করব। শুকরিয়া করলে আল্লাহ নেয়ামত বাড়িয়ে দেয়। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। যদি আমার শুকরিয়া করো আমি নেয়ামত বাড়িয়ে দেব, আর না শুকরি করলে আযাব দেব। নাও দ্য ডিসিশন ইজ ইয়োর্স। সিদ্ধান্ত আপনার। আযাব চান নাকি আল্লাহর নেয়ামত চান? জোরে বলতে হবে, কি চাই? আমরা আল্লাহর নেয়ামত চাই। এজন্য আমরা কমপ্লেন করব না যে আল্লাহ এইটা দাও নাই, ওইটা দাও নাই, এইটা পাই নাই, ওইটা পাই নাই, ও অত ভালো আছে, আমি ভালো নাই কেন? ওর চাকরি হয়, আমার হইলো না কেন? ও বিসিএস এ টিকে, আমি ফেল মারলাম কেন? ওর ব্যবসায় হিট লালে লাল, আমার খালি লস কেন? কিচ্ছু দিলা না আল্লাহ তুমি আমার। বলবেন এগুলা সবসময়? কি বলবো? আরো জোরে কি বলবো?
মনে থাকবে টাঙ্গাইলের ভাইরা, দিস ইজ মাই ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট মেসেজ টুডে ফর ইউ। আজকের দিনের প্রথম মেসেজ হচ্ছে আমরা সব সময় আলহামদুলিল্লাহ পড়ব। রাজি আছেন? আল্লাহ তুমি কবুল করো। রানিয়াদ এলাকাবাসীর উদ্যোগে 3 দিন ব্যাপী দ্বিতীয় বার্ষিক তাফসীরুল কোরআনের প্রোগ্রাম। স্থান হচ্ছে রানিয়াদ কারির বাস স্ট্যান্ড, শাইলবাইত। এটা কি গ্রাম? শাইলবাইত রানিয়াদ হচ্ছে গ্রাম। টেংরি গোরস্থানের দক্ষিণে। টেংরি গোরস্থানটা কোন দিকে? আহা, এরাও একটা সময় ছিল এরকম ওয়াজ শুনতে আসতো, তাই না? আজকে নাই, সব শেষ। আমাদের এই শক্তিও থাকবে না। রং ধরা যৌবন জং ধরে শেষ। মরিচিকার পেছনে ছুটছি আমরা পাগলের মতো। ব্যস্ত সবাই, সবাই ব্যস্ত, সুপার বিজি। কেন বিজি নিজেও জানে না। এই জন্য এই ব্যস্ততা থামিয়ে আমরা যেন একটু থমকে দাঁড়াই। আমরা যেন ভাবি কেন এই দুনিয়ায় আসলাম। পাগলের মতো এই মরিচিকার দিকে, এই ধোকার দিকে যেন আমরা ছুটে না বেড়াই। মাঝে মাঝে কবরস্থানে যাবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নাহাইতুকুম আন জিয়ারাতিল কবুর আলআনা ফাজুরুহা ফাইন্নাহা তুযাক্কিরুল আখিরা। একটা সময় ছিল যখন আমি তোমাদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করতাম, বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু এখন নিষেধাজ্ঞা আমি প্রত্যাহার করে নিলাম। আল্লাহ রাসূল বললেন, এখন আর সমস্যা নাই, এখন যাও কবরস্থানে যাবে, যে কবরবাসীদের সালাম দিবে, মাইয়িতদের জন্য দোয়া করবে। কি লাভ? ফাইন্নাহা তুযাক্কিরুল আখিরা। কবরে গেলে আখিরাত স্মরণ হয়। স্মরণ হয় না? আপনার আব্বার কবরে যদি যে দাঁড়ান, আপনার মনে পড়বে, আইরে ওই তো 7 বছর আগে আব্বাকে এখানে কাফনের কাপড় দিয়ে পেঁচিয়ে রেখে গেছিলাম। সময়ের ব্যবধানে, কালের আবর্তনে আমার ছেলেটাও তো আমার এখানে রেখে যাবে। কথা বলেন? ইটস এ রিমাইন্ডার, ইটস এ লাইভ রিমাইন্ডার ফর এভরি হিউম্যান বিইং ইন দ্য ওয়ার্ল্ড। এটা আমাদের জন্য একটা জ্বলন্ত প্রমাণ, জ্বলন্ত রিমাইন্ডার। ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলেছেন, নবী, মুমিনদেরকে আপনি রিমাইন্ডার দেন, কারণ রিমাইন্ডার মুমিনদের অনেক কাজে দেয়। এই মাহফিলগুলো একটা রিমাইন্ডার, ঠিক কি না? এরকম ময়দানে, খেতে, ফসলের খেতে শীতকালে তাফসীর প্রোগ্রামের এই ইতিহাস, এই ট্র্যাডিশন, এই ঐতিহ্য আমার মাতৃভূমি বাংলাদেশ ছাড়া পৃথিবীর কোথাও নাই। সব জায়গায় আছে তাজকিরা, কনফারেন্স, সেমিনার, কংগ্রেস, কিন্তু আমরাই মসজিদের আঙিনায়, ফসল খেতে, এই কোরআনের মাজলিসে আসি। এই একদিনের মাহফিলে আমাদের হেদায়েত নসিব হয়ে যাবে এরকম কোনো গ্যারান্টি আমাদের হাতে নাই। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আমাদের দায়িত্ব পৌঁছে দেওয়া। আমি এসেছি পৌঁছে দিতে। মানবেন কি মানবেন না, দ্য ডিসিশন ইজ ইয়োর্স। সিদ্ধান্ত আপনার। এজন্য সিদ্ধান্ত নিতে হবে শক্ত করে। একটা শক্ত সিদ্ধান্ত আপনারা জান্নাতি বানাতে পারে। আমার নবীকে শিখানোর মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে শিখালেন, নিউজ একটা শুনলে বিশ্বাস করা যাবে, আগে যাচাই বাছাই করার দরকার আছে না নাই? আছে। আপনার বন্ধু এসে বলল, আরে দোস্ত তুমি এইখানে, ভাবিরে তো দেখলাম বাজারে আরেক লোকের সাথে ঘুরতেছ। আপনি রেগে মেগে আগো, অফিস থেকে বাসায় যায় বউরে কিল, আইজো মায়ের কাইলো মায়ের, এরকম হতে পারে না? আপনার বন্ধু হয়তো আপনার ওয়াইফের মতো আরেকজন মহিলাকে দেখেছে, এটা হতে পারে কি পারে না? আপনার ওয়াইফকে জিজ্ঞেস করেন নাই, ক্রস চেক করেন নাই, না করে আপনি ঝগড়া মারামারি শুরু করে দিয়েছেন। এই ছোট্ট ঝগড়া থেকে বিচ্ছেদের দিকে, ডিভোর্সের দিকেও যেতে পারে। এরকম আছে না নাই? এরকম অনেক বুড়ি বুড়ি কেস আমাদের কাছে আছে। নিউজ যাচাই না করে, গুজব আর রুমর যাচাই না করে সিদ্ধান্ত নিয়েছে, পরে মাথার মধ্যে চাপড়ায়, নিজের কপালে নিজে চাপড়ায়। এরকম আছে না নাই? তাহলে আল্লাহ তাআলার দেয়া 3 নাম্বার গাইডলাইন হচ্ছে, কোনো তথ্য শুনেই বিশ্বাস করা যাবে না, আগে যাচাই করতে হবে। আওয়াজ করে বলেন, আগে কি করতে হবে? যাচাই করতে হবে। যাচাই বাছাই ছাড়া আজ থেকে ফেসবুকে আমরা আর কোনো নিউজ শেয়ার দিবেন? মনে থাকবে? আরে এগুলোই তো জরুরি ওয়াজ। কবরের ওয়াজ তো অনেক শুনছি, জান্নাত জাহান্নামের ভয় আর জান্নাতের নাজ নিয়ামত তো অনেক শুনেছি। সমাজটারে শান্তিপূর্ণ, ভারসাম্যপূর্ণ করার দরকার আছে না নাই? খবর শুনে আমরা বিশ্বাস করি, যাচাই না করে আমরা বলে বেড়াই না। যাচাই না করে, নিশ্চিত না হয়ে আজ থেকে কোন নিউজ আমরা ফেসবুকে শেয়ার দিব না। 4 নম্বর আল্লাহ বললেন, 4 নম্বর গাইডলাইন আল্লাহ দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসকার কাওলুম মিন কাওম। খবরদার আমার বিশ্বাসী বান্দারা, আমার ইমানদার বান্দারা, কেউ কোনোদিন কাউরে ঠাট্টা বিদ্রূপ করে না।
সুবহানাল্লাহ পড়ে। মুমিন বান্দা কাউকে ঠাট্টা করতে পারে, বিদ্রুপ করতে পারে না। আমাদের জিহ্বা আছে বলে আমরা যা ইচ্ছা তাই বলতে পারি, কথা বলেন না কেন? আমাদের কান আছে বলে কান দিয়ে আমরা যা মনে চাই তাই শুনতে পারি। যেন কানে শুনি সদা তোমার কালা এ খোদা, চোখে যেন দেখি শুধু কোরআনের আয়াত, শোনো আমার মুনাজাত, শোনো শোনো ইয়া ইলাহি আমার মুনাজাত, শোনো আমার মুনাজাত। সবাই আওয়াজ করে পড়ে না আমি লা ইয়াসখর কওমুন মিন কওম। মুমিন বান্দা কখনো অন্য কাউকে ঠাট্টা করবে না। আমার কোনো ভাই মনে কষ্ট পায়, এরকম কোনো ঠাট্টা বিদ্রুপ খোঁচা মেরে বুক মেরে কথা বলা যাবে না। এটা তার চেহারা নিয়ে না, তার পেশা নিয়ে না, তার বংশ নিয়ে না, তার পরিবার নিয়ে না। তার বাবা চুরি করেছে, আমি কি বলতে পারবো তুই চোরের ঘরের চোর? বলে কি বলে না? কেউ একটু মোটা হইলে কেউ তুই মোটুর ঘরের মোটু, চোখে কম দেখলে কেউ তুই কানার ঘরের কানা। আছে না নাই? না, স্টপ, থামেন, অনেক হয়েছে আর না, এগুলো বলা যাবে না। কারো আকৃতি নিয়ে খোঁটা দেয়া, ঠাট্টা করা, এটা স্বয়ং আল্লাহর সাথে ঠাট্টা করার শামিল, ঠিক কিনা? কারণ নাক যদি ছোট হয় এর কয় বোচা, কোন নাক বোচা। ফেনীতে আপনারা কি বলেন? হ্যাঁ, তো এই যে যার নাক বোচা হয়েছে ওকে নিজে বানাইছে? যার নাক খাড়া এটা বানাইছে কে? যে কালো বানাইছে কে? সাদা শূদ্র বানাইছে কে? তার মানে কারো আকৃতি নিয়ে যদি আপনি ঠাট্টা করেন, স্বয়ং আল্লাহর সাথে ঠাট্টা করলেন। কারণ কেউ কারো চেহারা বানানোর দায়িত্ব পায় নাই। মাতৃগর্ভে থাকতেই আমাদের চেহারার আকৃতিগুলো দান করেছে কে? হুয়াল্লাযী ইউসাউইরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা, লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। তিনি এমন সত্তা, তোমরা যখন তোমাদের মায়ের পেটের ভেতরে ছোট্ট একটা ভ্রূণ কণা ছিল, তখনই তোমাদের চেহারার আকৃতি দিয়েছে কে? মায়ের পেটে থাকতেই কে ছেলে হবে, কে মেয়ে হবে, কে সুশ্রী হবে, কে শ্যামলা হবে, কার নাক লম্বা হবে, কারটা খাটো হবে, এগুলো ফিক্স করে রেখেছে কে? এজন্য কখনো কারো চেহারা কারো আকৃতি নিয়ে ঠাট্টা বিদ্রুপ করা যাবে না। কারণ এই চেহারা আমরা বানাইনি, বানাইছে কে? প্রত্যেককে যদি আল্লাহ তাআলা প্রত্যেকের নিজের চেহারা ডিজাইন দেওয়ার সুযোগ দিত, তাহলে আমরা আমাদের চেহারা কি এরকম বানাইতাম? কি করতাম? আপনাকে যদি আপনার চেহারা তৈরি করার ডিজাইন আল্লাহ দিত, যে তুমি যেমন মনে চাই নিজের চেহারাটার ডিজাইন দাও, কেমন বানাতেন নিজেকে? কথা বলে কয়েকজন বলেন না? হ্যাঁ, সবচাইতে সুন্দর করে আমি আমার অবয়বটাকে তৈরি করতাম। কোন নারীকে যদি তার চেহারার ডিজাইন তৈরি করার সুযোগ আল্লাহ দিতেন, সে নারী তাকে বিশ্ব সুন্দরী করে তৈরি করে, ঠিক কিনা? এটা আল্লাহ আমাদেরকে দেয় নাই, এটা আল্লাহ তাআলা নিজ হাতে রেখেছে, নিজে করেছে। তাই কারো আকৃতি নিয়ে ব্যঙ্গ করলে স্বয়ং আল্লাহর সাথে ব্যঙ্গ করার শামিল, চিল্লা করেন ঠিক কিনা? সাইয়েদনা ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের নলা ছিল চিকন। হাদিসে এসেছে দাকিকুস সাকাইন, ওনার পা দুইটা ছিল চিকন খেজুর পাড়ার জন্য। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খেজুর গাছে উঠলেন, সাহাবারা সাইয়েদনা ইবনে মাসউদের পা দেখে হাসাহাসি শুরু করে দিল। বিশ্বনবী বললেন, খবরদার খবরদার, ইবনে মাসউদের চিকন পা দেখে তোমরা হেসো না। ইবনে মাসউদের চিকন পা দেখে তোমরা হাসো। কিয়ামতের ময়দানে ইবনে মাসউদের এই চিকন পা গুলো যদি মিজানের পাল্লায় রেখে দেওয়া হয়, এই পা দুটোর ওজন উহুদ পাহাড়ের চেয়ে ওজনওয়ালা হয়ে যাবে। খবরদার, জিহ্বা আছে বলে যে কোনো কমেন্ট করবেন না। এই আবার কি হইছে দেখি, আওয়াজ কেন? হ্যাঁ, আর কি দেখবেন? এখন তো বিদায় নেবা, চুপ করেন নেবা, থামেন। জিহ্বা আছে বলেই যে কোনো ধরনের মন্তব্য করা যাবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাইয়াদমান লি মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমান লাহুল জান্নাহ। ও আমার উম্মতেরা, তোমাদের মধ্যে থেকে কেউ যদি আমাকে দুইটা অঙ্গের গ্যারান্টি দেয়, কয়টা অঙ্গে? সবাই বলতে হবে কয়টা? আমার কোন উম্মত যদি আমাকে দুইটা অঙ্গের গ্যারান্টি দেয় যে তারা এই দুই অঙ্গের পাপ করবে না, আমি তাদেরকে জান্নাতের গ্যারান্টি দেই।
এক নম্বরে মা বাইনা লিতিয়াইহি, দুই চোয়ালের মাঝখানে যা থাকে মানে জিহ্বা। আমার কোন উম্মত যদি আমার গ্যারান্টি দেয় জিহ্বা দিয়ে কোনো মিথ্যা বলবে না, কাউরে বাজে কথা বলবে না, ঠাট্টা বিদ্রোহ করবে না, জিহ্বা দিয়ে যে পাপ কাজগুলো হয় এগুলো করবে না, আর দুই রানের মাঝখানে যে অংশ আছে লজ্জাস্থান, এই দুইটা অঙ্গের গ্যারান্টি যদি আমার কোন উম্মত আমারে দেয়, আমি আমার ওই উম্মতকে জান্নাতের গ্যারান্টি দিয়ে দেব। ও খবরদার ফেনীবাসী, খবরদার। মন চাইলেই যা মনে চাই মুখ দিয়ে বলা যাবে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের 11 জন স্ত্রী, এর মধ্যে একজন স্ত্রী ছিলেন একটু স্থূল আকৃতি, মানে মোটা। কি ছিলেন জানেন ওই স্ত্রীর নাম কি? সফিয়া, না সফিয়া বিনতে হুয়াই ইবনে আফতাব। উনি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সব স্ত্রীদের মধ্যে থেকে একটু স্থূলকার ছিলেন, একটু ফেটি ছিলেন, মোটা ছিলেন। আম্মা জান আয়েশা একবার ওনার প্রতি রেগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কাছে বিচার দিলেন যে আপনার মুটকি বউ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ইসলাম এই কথা শুনে রেগে গেলেন। আয়েশা, এটা তুমি কি বললা? তুমি সফিয়ারে মুটি বলে গালি দিলা। লাকাদ কুলতিলা কালিমাতান লাউ মুসিজাতহু লা মাসাজাতিল বাহর। আয়েশা, তুমি এমন একটা কথা সফিয়ার শানে বলেছো, এই কথাটাকে যদি সাগরের মধ্যে ঢেলে দেওয়া হয়, এই কথাটার তিক্ততা আর পঙ্কিলতা পুরো সাগরের নীল পানিকে মুহূর্তে কালো করে দিবে। এজন্য খবরদার, জিহ্বা সামলান। সাহাবারা রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন, ওনারা জিহ্বা ধরে মাঝে মধ্যে জিহ্বার মধ্যে বাড়ি দিতেন আর কাঁদতেন আর বলতেন, জিহ্বা তোর কারণে কিয়ামতের দিন আমরা আল্লাহর কাছে ধরা খেয়ে যাব। মুমিন চাইলেই এই মুখ দিয়ে যা মনে চায় বলতে পারে। তাহলে 4 নাম্বার গাইডলাইন হচ্ছে, কোনো বিশ্বাসী বান্দা কখনো অন্য বিশ্বাসী বান্দাকে ঠাট্টা বিদ্রুপ করতে পারবে। 5 নম্বরে আল্লাহ বললেন, ওয়ালা তালমিজু আনফুসাকুম, খবরদার অন্যের দোষ খুঁজবা না। ও আমার বিশ্বাসী বান্দারা, নিজের দোষ খোঁজো, অন্যের দোষ খোঁজো না। দেখেন সমাজটারে শান্তিপূর্ণ বানানোর জন্য আল্লাহর পক্ষ থেকে কি সুন্দর মোরাল এন্ড এথিক্যাল ইনস্ট্রাকশনস, কি চমৎকার গাইডলাইন। অন্যকে ঠাট্টা করো না। ওয়ালা তালমিজু আনফুসাকুম, নেভার ডিফেম ইচ আদার, একে অপরের দোষ খোঁজো না, নিজের দোষ খোঁজো। কার দোষ খুঁজবেন? আরো জোরে বলতে হবে, কার দোষ খুঁজবেন? অন্যের দোষ খোঁজা যাবে? কিছু লোক আছে দেখবেন সারা দিন চায়ের দোকানে বসে, এই বাড়িতে এই সমস্যা, ওই বাড়িতে এই সমস্যা, ওই বাড়িতে এই সমস্যা, তোর বাড়িতে কি সমস্যা? কিছু লোক আছে এই হুজুরের এইটা খারাপ, এই হুজুরের ওইটা ভালো না, এইটা খারাপ, এইটা সমস্যা, এটা সমস্যা। তোর কি সমস্যা? তোর সমস্যা তুই খুঁজে বের কর, নিজের সমস্যা খুঁজে বের কর। যে নিজে নিজের সমালোচনা করতে পারে সেই সর্বাপেক্ষা বুদ্ধিমান। এজন্য খবরদার আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা, কখনো কাউকে ব্যঙ্গ করে, বিদ্রুপ করে, ছোট করে কোনো মন্তব্য করা যাবে না। কখনো অন্যের দোষ খোঁজা যাবে না। দোষ আমরা খুঁজবো নিজের দোষ, ঠিক কিনা? দোষ আমরা খুঁজবো কার দোষ? চিল্লায় বলতে হবে, কার দোষ? নিজের দোষ খুঁজতে হবে। যারা নিচু মনের মানুষ, এরা মানুষের দোষ নিয়ে কথা বলে। স্মল পিপল টক অ্যাবাউট পিপল, অ্যাভারেজ পিপল টক অ্যাবাউট থিংস এন্ড স্টোরিজ, এন্ড গ্রেট পিপল টক অ্যাবাউট আইডিয়াস। যারা নিচু মনের মানুষ, এরা মানুষের দোষ নিয়ে কথা বলে। যারা মাঝারি ধরনের মানুষ, এরা এলাকার ঘটনা বিভিন্ন বিষয় নিয়ে কথা বলে। আর যারা বড় মনের মানুষ, এরা আইডিয়া নিয়ে কথা বলে। তারা তাদের আইডিয়াকে কাজে লাগিয়ে সমাজটারে পাল্টে দিতে চায়। যুগ জামানা পাল্টে দিতে চাই না অনেকজন, এক মানুষই আনতে পারে জাতির জাগরণ। এক মানুষই বিপদকালে বাঁচায় কাফেলায়, ক্ষুদ্র ডিঙ্গি বাঁচায় জাহাজ অসীম দরিয়ায়। এজন্য নিজেকে শুধরাতে হবে। ওয়ালা তালমিজু আনফুসাকুম, অন্যের দোষ খোঁজো না, নিজের দোষ খোঁজো। তাহলে ফেনীবাসীরা, এই হোক আমাদের স্লোগান, আমরা নিজেদের দোষ খুঁজবো বেশি, অন্য কারো দোষ কখনো খুঁজবো। আপনি নিজে ঠিক হয়ে যান, দুনিয়া এমনি ঠিক হয়ে যাবে। নিজে ঠিক তো দুনিয়া ঠিক। নিজেকে শুধরান। অন্যের দোষ দেখে তো আমার লাভ নাই। ও কি করছে এটা ও জবাব দিবে, আমি কি করেছি আল্লাহর সুপ্রিম কোর্টের কাঠ গড়ায় সেদিন আমাকে জবাব দিতে হবে। চিল্লায় বলো, ঠিক কিনা? এজন্য অন্যের দোষ যেন আমরা না খুঁজি, নিজেকে যেন পরিবর্তন করি। পরিবর্তন করতে রাজি আছি তো সবাই?
পরিবর্তনের অগ্রনায়ক হতে রাজি আছি তো সবাই? সিদ্ধান্ত নিতে হবে, শক্ত সিদ্ধান্ত। দাঁড়াতে হবে, সৈনিকের মতো দাঁড়াতে হবে, ঠিক কিনা? আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে, অন্ধকার পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে। নিজেকে দাঁড়াতে হবে, নিজের সাথে নিজের শক্ত বোঝাপড়া করতে হবে। অন্যের দোষ খোঁজার সময় আমাদের নাই, চিল্লায় বলো ঠিকই না? দোষ খোঁজা যাবে না, নিজের দোষ নিজের আমরা খুঁজবো। এই আপনার বসেন বসেন বসেন। কি ঢুকছে এখানে? হ্যাঁ, সাপ। সব এটা সব সব সাপ আওয়াজ শুনতে আসে। মাশাআল্লাহ, এইখানে এখানে শ্রোতা হিসেবে আছে বীর মুজাহিদ, মেরে ফেলছে এটারে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, বসো। এখনো কথা বাকি, বসেন। একটা আওয়াজ হবে না, একটা আওয়াজ হবে না। আবার আওয়াজ হয় এখানে। তাহলে ফেনীর ভাইয়েরা অন্যের দোষ খুঁজবে না, নিজের দোষ খোঁজা যাবে? যাবে যাবে। ক্লান্ত হয়ে গেছেন, কষ্ট হচ্ছে? তারপরে 7 নম্বরে আল্লাহ বললেন, ওয়ালা তানাবাজু বিল আলকাব, ওয়ালা তানাবাজু বিল আলকাব। এই ছেলেরাই, আমি এখনই উঠে যাব, বিদায় নিচ্ছি। বসো, বসেন ভাই, বসে। এগুলো অনেক জরুরি কথা, মনোযোগ দিয়ে শুনেন। ওয়ালা তানাবাজু বিল আলকাব, মানুষকে মন্দ নামে ডেকো না। আমরা অনেকের নাম চেঞ্জ করে ডাকি, আছে না নাই? না, আমার কলিজার টুকরা ফেনীর ভাইয়েরা, আজ থেকে কখনো কারো নাম চেঞ্জ করে আমরা ডাকবো না। যে নামে তাকে ডাকলে সে খুশি, আমরা